আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার কৃষ্ণা ঘরকন্যা চ্যানেলে আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। এটা পুরানো দিনের রেসিপি, আমার মায়ের কাছে শেখা। ওলের ডালনা হবে ইলিশ মাছের মাথা দিয়ে। ওলটা আমি কুকারে সেদ্ধ করে নিয়েছি, আর ইলিশ মাছের মুড়োটা নিয়েছি, মুড়োটা একটু আমি ভেজে নেব। ইলিশ মাছের মুড়ো যেহেতু বেশি কড়া করে ভাজবো না, হালকা করেই ভেজেছি। আর ওই কড়াইতেই দিয়েছি একটু সর্ষের তেল, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। এটা একটু বেশ সুন্দর করে ভাজা হয়ে গেলে এবারে দেব আমি কেটে রেখেছি কাঁচা পেঁয়াজ, কেটে রেখেছি অল্প একটু আদা রসুন বাটা, যাতে না একটু আঁশটে গন্ধ থাকে, তার জন্য ওটা আমি তোমাদের দেখাবো। এই যে কাঁচা পেঁয়াজ আর আদা রসুন বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আমি পেঁয়াজ আর আদা রসুন বাটাটা কড়াইতে দিয়ে দেব। দিয়ে এটা ভালো করে কষিয়ে নেব। বেশি মশলা ব্যবহার করব না, কারণ আমার মা বেশি মশলা ব্যবহার করতো না, কম রকম মশলা দিয়ে রান্না করতো, কিন্তু খুব সুন্দর টেস্ট হতো। যদিও মায়ের হাতের রান্না বলেই হয়তো আমার ভালো লাগতো, জানি না, আমি সেইভাবেই করতে চেষ্টা করব আর তোমাদের কাছে সেটাই শেয়ার করব। আমার পেঁয়াজ রসুন আর আদা বাটাটা সুন্দর করে ভাজা হয়ে গেছে। আর আমি এবারে কড়াই লঙ্কা হলুদ গুঁড়োটা একটু গুলে নিয়েছি জল দিয়ে, যাতে না মশলাটা চুমে যায়। গুলে রাখা লঙ্কা হলুদ গুঁড়োটা আমি দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে একটু ভালো করে কষিয়ে নেব। একটু সুন্দর করে কষানো হয়ে গেলে তারপরে আমি দেব ওল সিদ্ধ করে রাখা আছে যেটা, আর মাছের মুড়োটা ওই যে হালকা করে ভেজেছি ওটা দিয়ে দেব। ওলটা ভালোই সিদ্ধ হয়েছে, নরম, কুকারে সিদ্ধ করেছি তো নরম করেই সিদ্ধ হয়েছে। এটা আমি দিয়ে দেব ওই মশলা কষানোটার উপরে। এবার এইগুলো দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নেব। এই ওলের ডালনাটা হলে শুধু এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। আর আমার যে নতুন বন্ধুরা দেখবে তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর বেল আইকনটা অন করে দিও, কারণ আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমরা দেখতে পারবে। আর সব বন্ধুদের বলছি সবাইকে আমার ভিডিওটা একটু দেখবে আর পাশে থাকবে। এইভাবে আমি একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, তারপর আমি ওই ওলগুলোকে একটু চামচ দিয়ে পুরো ঘেঁটে দেব। চামচ দিয়েই ঘাঁটা হয়ে যাবে, অন্য কিছু আর ব্যবহার করতে লাগবে না। আর মুড়োগুলো ওর সাথে ঘেঁটে দেব। এটা এত সুন্দর সুস্বাদু খেতে হয় যে আমি ছোটোবেলায় অনেক সবজি খেতাম না, কিন্তু এই ডালনাটা হলে খেতাম। এটা কিন্তু চিংড়ি মাছ দিয়েও খুব ভালো হয়, কিন্তু আমার ছেলের বাবা চিংড়ি মাছ খায় না, ওই জন্য আমি ইলিশ মাছের মাথা দিয়েই করছি। তোমরা অবশ্যই একবার করে দেখো। এখন তো ওগুলো পাওয়া যাচ্ছে, ইলিশ মাছও এখন খুব ভালো লাগে, টেস্টি। একবার অবশ্যই করে দেখো। এবারে ঘাঁটা হয়ে গেছে, মানে পুরো ম্যাশ করা হয়ে গেছে আর কি। এবার আমি একটু জল দিয়ে দিয়েছি, জলটা দিয়ে আমি মিনিট 5-7 একটু ফোটাবো, কারণ পুরো ইলিশ মাছের টেস্টটা যেন ওর সাথে মিশে যায়। এবার মোটামুটি ফোটানোও হয়ে গেছে। এই অবস্থায় নামিয়ে রাখলে তাহলে ওটা ঘন হয়ে যাবে, এরপরে যদি নামাই একদম শক্ত হয়ে যাবে। অতএব আমি একটা বাটি, আমি যে বাটিতে রাখবো সেই বাটির মধ্যে আমি এটাকে ঢেলে নেব। সত্যি বন্ধুরা খুব ভালো টেস্ট হয়েছিল। আমি তো পরে ভয়েস দিচ্ছি, আর বন্ধুদের বলছি সবাই একটু পাশে থেকো, আমার ভিডিওটা পুরো দেখো, আর একবার অবশ্যই রান্না করে টেস্ট করে দেখো, ভালো লাগবে। আর নতুন বন্ধুদের বলছি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে।
সবাইকে ভালোবাসা জানালাম।